ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন মাদ্রাসার দিকে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব শুনে নেন, আমি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি। ওই লোকটা চাঁদের থেকে সুন্দর তার স্ত্রীকে গোলার কাছে তার হয়ে গেছে। হায় 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 হায়! ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুত তিনের তাফসীর করে তাদেরকে শোনাই দিলেন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে চার জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেন, চার জিনিসের থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দামি করে বানাইছি। আর মানুষ দামি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا جد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا يقبالا الحمد لمن قدر خيرا يقبالا والشكر لمن صور حسنا وزمانا والشكر لمن صور حسنا وزمانا فرد سمد عن صفة الخلق بريء رب الآجلي خلق خلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا لا سبح ولا مثل ولا كفو لمولا لا بلد ولا والدنا عما وخلا. الحمد لله معزز محترم অধ্যকার ফুলবাড়ি পূর্বপাড়া বড়বাড়ি জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুর রহমান দিদারি সাহেব,
সহ দ্বিতীয় বক্তা মাওলানা শাহ জামাল সিদ্দিক, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানি আজম, যুবক ভাইরা, কলিজার টুকরা, ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করা হয়নি, কোন এক জটিলতার কারণে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করে, বাছাই করে, ইলেকশন করে, সিলেকশন করে, দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আসবার, বসবার এবং আমি অধম গুনাহগারকে দু একটি কথা আপনাদের খেদমতে পেশ করবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, হিম্মত, শক্তি, সাহস যে মালিক দান করলেন, সেই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি সরদার, দো আলম নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সয়্যিদুল আম্বিয়া, সয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পয়গম্বরের শানে একবার দরুদ পড়া মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির উপরে 10 বার রহমত নাযিল করে। জোরে কন্না সুবহানাল্লাহ। সে পয়গম্বরের শানে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনি মানুষ, পৃথিবীর জমিনে যত মাখলুকই আছে না কেন, সব কিছুর থেকে আমি আপনি দামি, আশরাফুল মাখলুকাত। কত দামি বলে, মানুষ চাঁদের থেকেও মারাত্মক সুন্দর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো নাকি? এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, সংক্ষিপ্ত সময়ে অল্প দু একটা কথা। তো এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এখনো ইমাম আবু হানিফা হয় নাই, ছোট বয়স। এরকম অবস্থায় একদিন সে রাস্তার মধ্যে কোন এক জায়গায় দাঁড়িয়ে আছে, একজন মানুষ পেরেশান অবস্থায়, অস্থির অবস্থায় রাস্তা দিয়ে যাইতেছে। তার সামনে দিয়ে গেল, আবার পেরেশান অবস্থায় তার সামনে থেকে আসতেছে। এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে বললেন যে, হে ভাই শুনো, তোমার কি হয়েছে? তুমি এত পেরেশান কেন? আমরা বলি না লোকজনকে, যখন কেউ অস্থির হয়ে রাস্তা দিয়ে যায়, বলি না যে ভাই তোমার কি প্রবলেম, সমস্যা কি, কি হয়েছে? তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে ওই লোকটাকে বলতেছেন যে, ভাই তোমার কি হয়েছে, তুমি একটু আমাকে বলো। ওই লোকটা বলতেছে, তুমি তো ছোট মানুষ, তুমি শুনে কি করবা, তুমি তো আর আমার সমাধান দিতে পারবা না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে বলল, সমস্যা নাই, তুমি আমাকে বলো না, দেখি আমি ট্রাই করি পারি কিনা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে বলার পরে সে বলতেছে, নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। যে কথাটা বলতেছিলাম,
তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ওই লোকটা বলল যে আমার স্ত্রীকে আমি বলে ফেলেছি হঠাৎই যে তুমি চাঁদের থেকে সুন্দর না হইলে তুমি তালাক। এরকম কথা বলার পরে আমি তো ভাবছি তালাক হয়ে গেছে। পরে মাদ্রাসার দিকে গেছি, মাদ্রাসার হাফেজ সাহেব ওস্তাদরাও বলে দিছেন যে আমি যদি আবার নতুন করে বিবাহ তাকে না করি সে তালাক হয়ে গেছে, তার সাথে আমার আর সম্পর্ক করা যাবে না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে লোক, তোমার এখনো তালাক হয় নাই, বলে দলিল, চলেন মাদ্রাসার দিকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন মাদ্রাসার দিকে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব শুনে নেন, আমি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, ওই লোকটা চাঁদের থেকে সুন্দর তার স্ত্রীকে বলার কারণে তালাক হয়ে গেছে। হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুত তিনের তাফসীর করে তাদেরকে শোনাই দিলেন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে চার জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেন, চার জিনিসের থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দামি করে বানাইছি। আর মানুষ দামি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার হাতের ছোঁয়া লেগে গেছে। প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি একটা সাদা কাগজের উপরে লিখে দেয় এই লোকটা 1 লক্ষ টাকা পাবে, ওই সাদা কাগজের দাম হয়ে যায় 1 লক্ষ টাকা। ঠিক সেই রকম ভাবে আল্লাহ তাআলার হাতের ছোঁয়া আমি আপনি মানুষ, আমি আপনি সাধারণ মানুষের গায়ে লাগার কারণে আমি আপনার দাম আসমান জমিনের মধ্যে সবকিছুর থেকে দামি হয়ে গেছে। যে কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাঁদ তো আল্লাহ তাআলা বানাইছেন তার নির্দেশ দ্বারা, আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছে তার নিজ কুদরতি হাত দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ।